নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ শ্লোক 12। কাঙ্ক্ষন্ত কর্মণং সিদ্ধিং যজন্ত ইহ দেবতা ক্ষিপ্রং হি মানুষে লোকে সিদ্ধির ভবর্তি কর্মজা। অনুবাদ: এই জগতে মানুষেরা সকাম কর্মসমূহের সিদ্ধি কামনা করে থাকে এবং তাই তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে। সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্রে লাভ হয়। এই জড়জগতের দেবদেবীর সম্বন্ধে একটি মারাত্মক ভ্রান্ত ধারণা আছে। অল্প বুদ্ধি সম্পন্ন বেশ কিছু লোক যারা নিজেদের মহাপণ্ডিত বলে মনে করে, তারা এই সমস্ত দেবদেবীদের ভগবানের বিভিন্ন রূপ বলে মনে করে। প্রকৃতপক্ষে এই সমস্ত দেবদেবীরা ভগবানের বিভিন্ন রূপ নন, তারা হচ্ছেন ভগবানের বিভিন্ন অংশ বিশেষ। ভগবান এক আর তার অবিচ্ছেদ্য অংশেরা বহু। বেদে বলা হয়েছে নিত্য নিত্যমা নাম। ভগবান এক ও অদ্বিতীয়। ঈশ্বর পরম কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর। আর বিভিন্ন দেবদেবীরা এই জড়জগৎকে পরিচালনা করার জন্য বিশেষভাবে শক্তিপ্রাপ্ত। এই সমস্ত দেবদেবীরাও জড়জগতের বিভিন্ন শক্তিসম্পন্ন জীব। তাই তারা কোনো অবস্থাতেই ভগবানের অর্থাৎ নারায়ণ, বিষ্ণু বা কৃষ্ণের সমকক্ষ হতে পারেন না। ভগবান ও বিভিন্ন দেবদেবী একই পর্যায়ভুক্ত বলে যে মনে করে, তাকে বলা হয় নাস্তিক অথবা পাষণ্ডী। এমনকি দেবাদিদেব মহাদেব এবং আদি পিতামহ ব্রহ্মাকেও ভগবানের সঙ্গে তুলনা করা চলে না। প্রকৃতপক্ষে শিব, ব্রহ্মা আদি দেবতারা নিরন্তর ভগবানের সেবা করেন। শিব বিরিঞ্চুনুতম, কিন্তু তা সত্ত্বেও মানব সমাজে অনেক নেতা আছে যাদের মূর্খ লোকেরা ভগবানের নরত্ন আরোপ এই ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে অবতার জ্ঞানে পূজা করে। ইহ দেবতা বলতে এই জড়জগতের কোনো শক্তিশালী মানুষকে অথবা দেবতাকে বোঝায়, কিন্তু ভগবান শ্রীনারায়ণ, শ্রী বিষ্ণু বা কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর। তিনি জড়জগতের অন্তর্গত নন। তিনি জড়জগতের অতীত চিন্ময় জগতে অবস্থান করেন। এমনকি মায়াবাদ দর্শনের প্রণেতা শ্রীপাদ শঙ্করাচার্য বলে গেছেন, নারায়ণ অথবা শ্রীকৃষ্ণ এই জড় সৃষ্টির অতীত। কিন্তু তা সত্ত্বেও মূর্খ লোকেরা দ্রুত ফল লাভ করার আশায় বিভিন্ন দেবদেবীর পূজা করে। তারা ফল লাভ করেই বটে, কিন্তু এই সমস্ত মূর্খ লোকগুলি বুঝতে পারে না যে বিভিন্ন দেবদেবীকে পূজা করার ফলে প্রাপ্ত ফল অনিত্য এবং তা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষের জন্য। যিনি প্রকৃত বুদ্ধিমান তিনি ভগবানেরই সেবা করেন। তাৎক্ষণিক অনিত্য লাভের জন্য বিভিন্ন দেবদেবীকে পূজা করা নিষ্প্রয়োজন। বড় জগতের বিনাশের সঙ্গে সঙ্গে এই সমস্ত দেবদেবী এবং তাদের উপসেবকরাও বিনাশপ্রাপ্ত হবেন। দেবদেবীদের দেওয়া বড় হচ্ছে জড় এবং অনিত্য। জড়জগতের বাসিন্দা, এমনকি বিভিন্ন দেবদেবী এবং তাদের উপাসকরা সকলে মহাজাগতিক সমুদ্রের বুদ্বুদ স্বরূপ। কিন্তু তা সত্ত্বেও এই জগতের মানব সমাজ ভূ সম্পত্তি, পরিবার, ভোগের সামগ্রী আদি অনিত্য জড় বিষয়সমূহ লাভের আশায় উন্মাদ। এই ধরনের অনিত্য বস্তু লাভের জন্য মানুষেরা মানব সমাজে বিভিন্ন দেবদেবীর অথবা শক্তিশালী কোনো ব্যক্তির পূজা করে। কোনো রাজনৈতিক নেতাকে পূজা করে যদি সরকারে মন্ত্রিত্বের পদ লাভ করা যায়, সেটিকে তারা পরম প্রাপ্তি বলে মনে করে। তাই তারা সকলে তথাকথিত নেতাদের ভুল লুণ্ঠিত প্রণাম করছে এবং তার ফলে তাদের কাছ থেকে সাময়িক কিছু আশীর্বাদও লাভ করছে। এই সমস্ত মূর্খ লোকেরা জড়জগতের দুঃখ কষ্ট থেকে চিরকালের জন্য মুক্ত হওয়ার জন্য ভগবানের শরণাগত হতে আগ্রহী নয়। সকলেই তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য ব্যস্ত এবং তুচ্ছ একটি ইন্দ্রিয় সুখভোগ করার জন্য তারা দেবদেবী নামক বিশেষ ক্ষমতাপ্রাপ্ত জীবদের আরাধনার প্রতি আকৃষ্ট হয়। এই শ্লোক থেকে বোঝা যায় যে খুব কম মানুষই কৃষ্ণ ভাবনার প্রতি আকৃষ্ট। অধিকাংশ মানুষই ইন্দ্রিয় সুখভোগ করার জন্য উৎসাহী এবং তাই তারা শক্তিশালী কিছু জীবের আরাধনা করছে। ধন্যবাদ।